হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। দেখো, আজকের যে আমাদের এই ক্লাসটি এটা কিন্তু পুরোপুরি 2025-এর ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই কিন্তু করাচ্ছি, ঠিক আছে। আর এই ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে ইংলিশ নিয়ে, ঠিক আছে। ইংলিশ নিয়ে আলোচনা করব, কারণ তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষার কিন্তু বেশি দিন আর সময় নেই। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব 3 মাসের স্ট্র্যাটেজি, ঠিক আছে। 3 মাসের কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব আমি, যে 3 মাসে কিভাবে ইংলিশটাকে পড়লে তোমার পুরোপুরি ইংলিশটা কমপ্লিট হবে এবং তুমি 10-এর মধ্যে একটা ভালো স্কোর করতে পারবে। এবং দেখো, আমি তার সঙ্গে সঙ্গে এখানে এটাও বলেছি যে শুধু এই টপিকগুলি পড়ে যাও। তাহলে কোন টপিকগুলো তোমাকে বেশি ভালো করে পড়তে হবে সেই বিষয়েও কিন্তু আমি আলোচনা করব। তো যারা তোমরা 2025-এর ডাব্লিউপি কনস্টেবল এক্সামটিতে বসতে চলেছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ডাব্লিউপির যে আমাদের একটি ব্যাচ আমরা লঞ্চ করেছি আমাদের ইউটিউবের মাধ্যমে, যেটার নাম হচ্ছে মিশন পুলিশ। তো সেই মিশন পুলিশের কিন্তু ব্যাচের আন্ডারেই আমরা কিন্তু প্রতিনিয়ত ডাব্লিউপির এক্সামকে ফোকাস করে কিন্তু ক্লাস দিচ্ছি। সে ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। সেই জন্যই বলছি, যারা তোমরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার আজকের এই ক্লাসটি আমি শুরু করার আগে তোমাদের আমি 1-2টো পয়েন্ট আমি বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে, তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছো যারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং বেল আইকনটিও প্রেস করে রেখেছো, তা সত্ত্বেও হয়তো কোনো সময় তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন যায় না। এটা কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়, কিংবা বর্তমান কিন্তু এই সমস্যাটা হচ্ছে বলে আমরা কিন্তু মনে করছি, ঠিক আছে, যে নোটিফিকেশন যাচ্ছে না। তোমরা প্রত্যেক দিন একটু পাশে আমাদের যে ইউটিউব আছে, তোমরা ইউটিউবে এসে কিন্তু বাংলা ডিফেন্স একাডেমি, বাংলা ডিফেন্স একাডেমি, বাংলা ডিফেন্স একাডেমি তোমরা ইউটিউবে এসে সার্চ করবে, দেখবে আমরা কিন্তু সকাল থেকেই ভিডিও দেওয়া শুরু করি। আমাদের কিন্তু এই চ্যানেলে দেখবা 2 থেকে 3টা কিন্তু ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শর্টসও দেওয়া হয়, ঠিক আছে, বিভিন্ন রকম পোস্টও দেখবা করা হয়। তো সেই জন্য বলছি, যদি নোটিফিকেশান না যায় তোমরা সকাল 9টার থেকেই কিন্তু আমরা ভিডিও দিই, তোমরা একটু সার্চ করে ভিডিওগুলো দেখবে, কেমন, ঠিক আছে। তাছাড়া কিন্তু পিছিয়ে পড়বে তোমরা, কারণ সময় কিন্তু বেশি নেই ডাব্লিউপির পরীক্ষার। আর 2 নাম্বার পয়েন্ট, আমরা কিন্তু এই চ্যানেলে এসএসসি জিডি এবং ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবল এই দুটো এক্সামকে ফোকাস করেই কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে ব্যাচ কিন্তু তোমাদের আমরা করাচ্ছি। আমরা এসএসসি জিডির জন্য করাচ্ছি নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারে, কিন্তু আমরা জিডির জন্য আমরা ক্লাস করাচ্ছি। আর ডাব্লিউবিপি কনস্টেবল এটা কিন্তু আমরা করাচ্ছি মিশন পুলিশ এই ব্যাচের আন্ডারে। মিশন পুলিশ ব্যাচের আন্ডারে আমরা করাচ্ছি ডাব্লিউবিপি কনস্টেবল, এবং নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারে করাচ্ছি কিন্তু আমরা এসএসসি জিডি, ঠিক আছে। তোমরা অবশ্যই সেজন্য কিন্তু বলছি বারংবার চ্যানেলটাতে তোমরা একটু ভিজিট করো, ঠিক আছে। প্রতিনিয়ত কিন্তু ভিডিও আসছে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এই যে এসএসসি জিডির যে ক্লাসগুলো করাচ্ছি, বা আমরা যে এই কয়েকদিন হলো ডাব্লিউপির যে ক্লাস করানো শুরু করেছি, এর প্রপার রুটিন, কি বললাম, এর যে প্রপার রুটিন, সেই রুটিন কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। 2 দিন 1 দিনের মধ্যে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। তোমরা রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবে। আমরা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কিন্তু ক্লাস করাচ্ছি, জিডির বলো কিংবা ডাব্লিউপির বলো, ঠিক আছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা। তোমাদের অনেকের হয়তো রুটিন নিয়ে সমস্যা হচ্ছে, তো রুটিন 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা সেই রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা রুটিন বলে দেবো, কেমন। তো এটাই ছিল কিছু বেসিক আলোচনা। এইবার আজকে যেটা আমাদের মেন আলোচনা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। আজকে আমরা আলোচনা করব কি, ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে। 3 মাসের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব।
যে কি করে তোমরা এই 3 মাসের মধ্যে WBP কনস্টেবলের এক্সামে 10-এর মধ্যে একটা তোমরা ভালো নাম্বার করতে পারবে। ঠিক আছে, তো দেখো এইবার যারা তোমরা দেখো স্টুডেন্ট তোমরা এরকম রয়েছে অনেকে যারা মনে করো যে ফুল সিলেবাস করতে চাচ্ছ। এবার ফুল সিলেবাসটা করা খুবই ভালো এবং এই স্ট্র্যাটেজির পরেও আমি বলবো তোমরা অবশ্যই তোমরা ফুল সিলেবাসটাই করবা। ফুল সিলেবাস করলে 10-এর মধ্যে কিন্তু 10 পাওয়ার চান্স আছে, কিন্তু তুমি যদি কম সময় দেখে একটু জিনিসগুলো কম পড়তে চাও তাহলে কিন্তু 10-এর মধ্যে দেখা গেল 7, 8, 9-এর মধ্যে নাম্বার আসবে। বোঝা গেল? তা আমি কিন্তু সবার কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন রকম ভিডিওগুলো করছি। যারা তোমরা ফুল সিলেবাস করতে চাচ্ছ, ফুল ডিটেলস যারা তোমরা জানতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা দেখবা। আমার এর আগের কিন্তু ক্লাস আমি একটা করিয়েছি, আমি তোমাদের এই ক্লাসের শেষেও তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিবে ওখানে। আমি কিন্তু ফুল সিলেবাস আলোচনা করেছি, ওইটাই আলোচনা করেছি কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসে বা আসবে। বোঝা গেল? আর আজকেরটা হচ্ছে পুরোপুরি তোমাদের স্ট্র্যাটেজির ভিডিও দিব, যে কম সময়ের মধ্যে তুমি কী করে জিনিসটাকে শেষ করবা বা কম সময়ের মধ্যে একটা ভালো স্কোর তুমি করতে পারবা, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, দেখো ইংলিশ একটা কি অবশ্যই ল্যাঙ্গুয়েজ। ইংলিশ বলো, হিন্দি বলো, বাংলা বলো, এগুলো কি ল্যাঙ্গুয়েজ না? তো যখন দেখবা ল্যাঙ্গুয়েজ তোমার পরীক্ষাতে আছে তখন বুঝে নিবা সেটাকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, একটা বলতে পারো গ্রামার, কি বললাম, গ্রামার, ব্যাকরণ, তাই না? আরেকটা হচ্ছে কি ভোক্যাব বা ভোকাবুলারি, তো আমি এখানে ভোক্যাব লিখছি। হ্যাঁ, ব্যাকরণ, গ্রামার, শব্দ ভাণ্ডার মানে ভোক্যাব, তোমাদের কিন্তু এই দুটো অংশেই কিন্তু ভাগ করা হয় প্রথমত। এইবার এই গ্রামার থেকে তোমাকে কমসে কম কোন টপিকগুলো পড়তে হবে, কিংবা ভোক্যাব থেকে তোমাকে মিনিমাম কতগুলো টপিক পড়তে হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করবো। আমি কিন্তু আবারও বলছি তোমাদের কিন্তু ফুল সিলেবাসটাই কিন্তু বেটার, ওটাই কিন্তু করা উচিত। তবে যারা চাচ্ছ যে না আমি ইংলিশে একটু খুবই দুর্বল, আমি কনফিডেন্স পাচ্ছি না, আমি খুব কমের মধ্যে আমি পড়বো, তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা। ঠিক আছে, তো ওভারঅল এই ভিডিওটা বলতে পারো যে তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত। কমসে কম তোমরা এটাও বুঝে নাও যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে বাকিগুলো তোমাকে পড়তে হবে। দেখো এইখানে গ্রামারের মধ্যে তোমাকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, দেখো এটা আমি কিন্তু ধরেই চলবো যে তোমাদের মানে 100% আমি ধরে চলবো যে তুমি বা তোমরা প্রত্যেকেই এই পার্টস অফ স্পিচ করেছো স্কুলে। কারণ পার্টস অফ স্পিচ ক্লাস 7, 8 থেকে শুরু হয়ে যায়, 5 থেকেও শুরু হয়ে যায় হালকা হালকা করে। ঠিক আছে, এটা পড়তে কিন্তু তোমাদের 1 দিন বা 2 দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তবে আমরা যেরকম 5, 6, 7, 8-এ পড়েছি তার থেকে একটু বেশি পড়তে হবে, তবে অতটা কিন্তু সময়টা নিবে না। এবং পার্টস অফ স্পিচে আমরা কিন্তু স্পেশালি শিখি হচ্ছে কি ওয়ার্ড নিয়ে, কি নিয়ে, ওয়ার্ড নিয়ে, শব্দ নিয়ে। আর তোমাদের আমি আগেই বলে দেই এই পার্টস অফ স্পিচের মধ্যে মানে এই যে শব্দগুলো তুমি যে চিনতে শিখবে, এইখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়বা নাউন। 8টা ভাগ পাবা তুমি এখানে, পার্টস অফ স্পিচের 8টা ভাগ পাবা। তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। নাউন, এরপরে পড়বা হচ্ছে ভার্ব, ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কি কনজাংশন, কি বললাম, কনজাংশন। তারপরে হচ্ছে 4 নম্বরে কি প্রিপোজিশন, কি বললাম, প্রিপোজিশন। তোমরা কিন্তু এই 4টা খুব ভালো করে পড়বা, বাকিগুলোও পড়তে হবে, তবে এগুলো বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর পার্টস অফ স্পিচ যদি ভালো করে শিখো, পার্টস অফ স্পিচ করলে কিন্তু তোমাকে টেন্স করতে গেলে অনেকটা সুবিধা তুমি পাবা। এবং এই পার্টস অফ স্পিচ করলে তুমি কিন্তু স্পটিং এরও কিন্তু অনেক নিয়ম এখান থেকে কমন পেয়ে যাবা। কি বললাম, স্পটিং এরর, কি বললাম, স্পটিং এরর তুমি এখান থেকে কিন্তু করতে পারবা। তাহলে এটা গেল পার্টস অফ স্পিচ, যেখানে আমি তোমাদের বললাম কি যে ওয়ার্ড নিয়ে তুমি এখানে শিখবে স্পেশালি। আর স্পেশালি তোমাকে খুব ভালো করে পড়তে হবে নাউন, প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন। আর পার্টস অফ স্পিচ পড়লে বা ভার্ব পড়লে তোমার টেন্সটাতে অনেক মানে সুবিধা তুমি দেখতে পারবা, অনেক কিছু তুমি আগে থেকেই জানবা। আবার স্পটিং এরর মানে ভুল সংশোধনেও কিন্তু তোমাদের এই টপিকটা খুবই হেল্প করবে। এইবার
2 নাম্বার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টেন্স। কি বললাম? টেন্স। টেন্স 3 প্রকার, তাই না? প্রত্যেকেই জানো, প্রেজেন্ট, তারপরে কি পাস্ট, আর হচ্ছে ফিউচার। কি বললাম? প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে কি ফিউচার। খুব ভালো করে পড়তে হবে। এইবার টেন্স করতে গেলে টেন্সের যে স্ট্রাকচার বা গঠন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের যে গঠনগুলো আমি একটা বলছি এখানে, যেমন সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, তাই না? তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইস, আর, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। এগুলো খুব ভালো করে পড়তে হবে। যদি এগুলো বা টেন্স যদি খুব ভালো করে পড়ো, তোমার দেখবা অটোমেটিক্যালি কিন্তু এখানে আরও দুটো কিন্তু টপিক আছে গ্রামারে, যেটা তোমরা স্কুলেও করেছো। সেটা হচ্ছে কি ভয়েস আর হচ্ছে কি ন্যারেশন। কি বললাম? ভয়েস আর ন্যারেশন। এগুলো তুমি বলতে পারো। তোমার অলরেডি কিন্তু টেন্স জানা থাকলে এটা 50% তোমার আগে থেকেই হয়ে যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু খুব একটা কিন্তু তোমাদের সময় লাগবে না করতে। তবে কন্ডিশন একটাই, তোমাকে টেন্সটা খুব ভালো করে জানতে হবে, স্পেশালি হচ্ছে গঠনগুলো। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর গঠন খুব ভালো করে জানতে হবে, তাহলেই তোমরা ভয়েস ন্যারেশনও করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে এগুলো যদি মোটামুটি তোমার হয়ে যায়, দেখো পার্টস অফ স্পিচ করলে কিছুটা তুমি মানে সহযোগিতা পাবা, মানে পার্টস অফ স্পিচের কোথায়? টেন্সের ক্ষেত্রে। টেন্স করলে আবার 50% তোমার ভয়েস হয়ে গেল, আবার ন্যারেশন হয়ে গেল, তাহলে একটা চ্যাপ্টার কিন্তু অন্যটার সঙ্গে রিলেটেড। বোঝা গেল? তো এগুলো কিন্তু তোমার মনে হচ্ছে বাপরে বাপ আরও একটা নতুন টপিক, এখানে একটা নতুন টপিক, এরকম কিছুই না। 50% নতুন, 50% এই টেন্সের নিয়ম। বুঝতে পেরেছো? আর তার সঙ্গে সঙ্গে যদি এগুলো করতে পারো, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, তাহলে তোমার কিন্তু আরেকটা টপিক এখানে রয়েছে, 5 নাম্বার দিয়ে আমি লিখছি, নিচেই লিখছি আমি, হ্যাঁ। সেটা হচ্ছে কি স্পটিং এরর। কি বললাম? স্পটিং এরর। স্পটিং এরর আমি আগের ক্লাসেও বলেছিলাম। স্পটিং এরর মানে হচ্ছে ভুল বের করা, ভুল সংশোধন করা কিন্তু না। স্পটিং এরর, এবার স্পটিং এরর করতে যদি তুমি জানো, তুমি কিন্তু ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সও তুমি করতে পারবা। কি বললাম? ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স তুমি কিন্তু করতে পারবা। ওই ঘুরে ফিরে কিন্তু একই নিয়ম, ঘুরে ফিরে একই নিয়ম। এখানে ইমপ্রুভ করতে হবে, আর এখানে জাস্ট ভুল বের করতে হবে। এখানে ভুল জিনিসটাকে ঠিক করতে হবে, এখানে জাস্ট বের করতে হবে। আর এই যে ভুল ঠিক করার ব্যাপারটা, এখানে কিন্তু কোনো কনফিউশনের ব্যাপার নেই। এখানে কিন্তু বাক্যের একটা নির্দিষ্ট অংশের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেই অংশটিকেই তোমাকে সঠিকভাবে লিখতে হবে। কোনো সময় লিখতে হয়, কোনো সময় না লিখলেও হয়, কারণ ওটা ঠিকঠাকই দেওয়া থাকে। ঠিক আছে? তো গ্রামার থেকে কিন্তু এগুলো পড়লেই মোটামুটি তোমার হয়ে যাবে। পার্টস অফ স্পিচ করলে তুমি এখান থেকে কিছুটা হেল্প টেন্স করার সময় পাবা। টেন্স যদি খুব ভালো করে পড়ো, স্পেশালি গঠনগুলো, তাহলে কিন্তু তোমার ভয়েস আর ন্যারেশনে কিন্তু 50% তুমি এখান থেকে সহযোগিতা পেয়ে যাবা। আবার সেমভাবে স্পটিং এরর বা ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স যদি তুমি করতে চাও, এগুলো কিন্তু এই আগের চ্যাপ্টারগুলোর উপরেও কিন্তু বেশিরভাগই ডিপেন্ডেন্ট। এখানে যা কিছু শিখবা এগুলোই কিন্তু গিয়ে আবার স্পটিং এররে কাজে লাগবে। এইখানে একভাবে শিখবা, এইখানে জাস্ট অন্যভাবে জিনিসটাকে শিখতে হবে। এগুলো কিন্তু একদমই যে পুরোপুরি নতুন এরকম না, আবার এরকমও না যে সমস্ত কিছু এইখান থেকেই হবে। মনে করো স্পটিং এরর তোমার 50 থেকে 60%, কি বললাম 50 থেকে 60% তোমার কিন্তু হয়ে যাবে যদি তুমি এই সেকশনটা খুব ভালো করে পড়ো। খালি কিন্তু ওই নামে মাত্র পড়লে কিন্তু হবে না। তুমি যখন কোনো একটা টপিককে কম পড়তে চাবা, তখন তুমি যতটুকু টপিক পড়বা ওটাকে খুব ভালো করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে? কম পড়ো। এবার যেরকম যার মনে করো যে থিঙ্কিং, তো আমি সবার থিঙ্কিংকে মনে করো রেসপেক্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই না? আগের ভিডিওতে আমি মনে করো আলোচনা করেছি ওভারঅল সিলেবাস নিয়ে। আজকে হচ্ছে স্পেশালি মনে করো যারা একটুখানি টপিক স্কিপ করতে চাচ্ছ বা যাদের খুবই সমস্যা হয় ইংলিশ নিয়ে, তাদের কথা মাথায় রেখে কিন্তু এরকম করছি। তবে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি কোনো টপিক ছাড়তে চাও, তাহলে যেই টপিকগুলো তুমি মানে পড়তে চাচ্ছ সেগুলো কিন্তু একদম মানে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। এই কিন্তু গেলো গ্রামারের সেকশন। ভোক্যাবটা আমি পরের পেজে লিখছি, এখানে জায়গা নেই। ঠিক আছে?
এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এরপরে আলোচনা করব কি আমি ভোক্যাব নিয়ে। গ্রামার শেষ, এবার হচ্ছে ভোক্যাব, ঠিক আছে। এবার ভোক্যাবের মধ্যে তোমাকে কী পড়তে হবে দেখো, ভোক্যাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আগের ক্লাসেও বলেছি, আমি গুরুত্বপূর্ণ কেন বলছি দেখো, গুরুত্বপূর্ণ কোনো টপিককে কেন বলা হয়, যদি সেই টপিক থেকে বারংবার প্রশ্ন জিজ্ঞেস করে পরীক্ষায় তাহলে সেই টপিকটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়, স্বাভাবিক জিনিস। তাহলে ভোক্যাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সিনোনিমস, আর হচ্ছে 2 নম্বরে কি, অ্যান্টোনিমস। বোঝা গেল? সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। সমার্থক শব্দ মানে শব্দ, ইংরেজি শব্দ অনেকগুলো থাকবে কিন্তু তার মানে থাকবে একটা, মানে মিনিং থাকবে একটা। আর অ্যান্টোনিম মানে তো বুঝতে পারো বিপরীত শব্দ, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু তোমার ধরে রাখবা 3 থেকে 4টা প্রশ্ন হবে। তাহলে কেন গুরুত্বপূর্ণ না আমাকে বলো। এবার তুমি কি এটাকে স্কিপ করতে পারবা, বলো আমাকে। এটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না, বোঝা গিয়েছে। এইবার তোমাদের এখানে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। কীরকম ট্রিক্স বলো তো, দেখো সিনোনিমস আর অ্যান্টোনিমস পড়ার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এর বানানগুলো। কি বললাম, এর বানানগুলো। কি বললাম, স্পেলিং। কি বললাম, স্পেলিং, বানানগুলো। দেখবা যেই সমস্ত শব্দগুলোতে কোনো একটা লেটার, মনে করো যেমন লেটার কোনগুলো, এ বি সি ডি ই এফ, এগুলো লেটার না, বলো তো লেটার না এগুলো। তো দেখবা যেই সিনোনিম বা অ্যান্টোনিম পড়ার সময় যেই শব্দগুলোর মধ্যে দেখবা কোনো লেটার বা অ্যালফাবেটের রিপিট হচ্ছে, কি হচ্ছে, রিপিট হচ্ছে, তো সেই শব্দগুলো একটু ভালো করে তোমরা কি করবা, বানানগুলো মুখস্থ করে পড়বা, মানে মুখস্থ করবা, ঠিক আছে। কারণ বানান যদি মুখস্থ করে, মানে মুখস্থ রাখতে পারো এই সিনোনিমস অ্যান্টোনিমস পড়ার সময়, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি স্পেলিংটাও কিন্তু এটা পড়ার সঙ্গেই হয়ে যাবে। একটু ট্রিকলি তোমাদের কিন্তু একটুখানি স্মার্ট ওয়েতে পড়তে হবে। যেই শব্দগুলোর মধ্যে লেটার কি হবে, রিপিট হবে, সেই বানানগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটু ভালো করে পড়তে হবে কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বললাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। এটাও তোমাদের কাছে নতুন কিছু না, তোমরা এটা ক্লাস 9-10 থেকে পড়েছো এবং 11-12-এ খুব ভালো করে পড়তে হয়েছিল এটা প্রিপোজিশন, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন অ্যাবাইড বাই, তাই না, অ্যাডমিট টু, অ্যাডমিটের সঙ্গে সবসময় টুই বসে, তাই না, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, খুব ভালো করে পড়বা। আর এইখানে তোমাদের আরও 2টো টপিক আছে, যেমন মনে করো তোমাদের এখানে, এটা আমি বলবো পড়ো, মোটামুটি একটু করে পড়ে নিও, যেমন ইডিয়মস, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা খুব ভালো করে পড়বা। এগুলো আমি তোমাদের মানে বললাম যে এগুলো একটু পড়বা, মানে জাস্ট একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তবে এই উপরের 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব ভালো করেই পড়তে হবে। আর এগুলো কয়েকবার করে রিডিং পড়বা, ঠিক আছে, কোনো বই হোক বা আমিও করাবো, এগুলো রিডিং পড়বা। তো এই কিন্তু মোটামুটি তোমরা যদি একটু কম করে যদি পড়তে চাও, তোমাদের এতটুকু জিনিস পড়তে হবে। গ্রামার থেকে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস ন্যারেশন, স্পটিং এর ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, ঠিক আছে। আর তোমরা এখানে একদম একটা কনসেপ্ট তোমাদের আছে, দেখো প্রত্যেকজন আর্টিকেলটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, হ্যাঁ। আর্টিকেলটা একটু পড়বা তো, কারণ আর্টিকেলটা তোমাদের কিন্তু আসবে। আর্টিকেল তো একদমই সহজ, এ অ্যান্ড দা, তাই না, এ অ্যান আর হচ্ছে কি দা, এ অ্যান্ড দা দিয়ে তোমার আর্টিকেল পড়তে হয়। ভাওয়ালের মতন উচ্চারণ হলে কি হবে, অ্যান হবে, আর ভাওয়ালের মতন উচ্চারণ না হলে, কনসোনেন্টের মতন উচ্চারণ হলে এ হবে, আর কোনো ডেফিনিট মানে হচ্ছে মনে করো একটি মাত্র বা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে গেলে দা বুঝবে। এটা একটু কনসেপ্ট তোমাদের পড়ে নিবা। এটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে। আর ভোকাবের ক্ষেত্রে সিনোনিমস, সমার্থক শব্দ, অ্যান্টোনিম, বিপরীত শব্দ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ভালো করে পড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে ইডিয়মস আর ওয়ান ওয়ার্ডটাও একটু দেখে রাখবা। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, উপরের 3টা, ঠিক আছে। তো এই কিন্তু মোটামুটি তোমাদের বলতে পারো স্ট্র্যাটেজি, তোমরা বলতে পারো এবার তোমাদের মতন সময় ভাগ করে নাও, যে মনে করো 3 মাসে তুমি কি করে জিনিসটা পড়বা। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু গ্রামার প্লাস হচ্ছে ভোক্যাব, এটা কিন্তু একসঙ্গে রেখে কিন্তু পড়বা, ঠিক আছে। যে শুধুমাত্র গ্রামার পড়লা তাহলে কিন্তু না, কিংবা শুধুমাত্র ভোক্যাব তা না, দুটোকে কিন্তু আমাদের
একসঙ্গে নিয়ে পড়তে হবে, তাছাড়া কিন্তু পিছিয়ে পড়বা, 3 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হবে না। আমি তোমাদের কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আলোচনা করলাম, বা কী করে পড়তে হবে সেটাও কিন্তু আলোচনা করলাম। এইবার তোমাদের জন্য একটা মনে করো আমি প্রশ্ন বলতে পারো, বা তোমাদের কাছে একটা মন্তব্য আমি জানতে চাবো, সেটা হচ্ছে তোমরা এবার আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কিভাবে ইংলিশ শিখতে চাচ্ছ, একদম বেসিক থেকে নাকি প্র্যাকটিস, নাকি মনে করো যে সব কিছু মিক্স করে। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও। তোমাদের মন্তব্যের ওপরেই কিন্তু এরপরে আমি ক্লাস শুরু করব। আমি কিন্তু 2টো ক্লাস নর্মালি করালাম, 3 মাসের স্ট্র্যাটেজি আর হচ্ছে সিলেবাস নিয়ে। এরপরে কিন্তু প্রপার ক্লাস শুরু হবে। এবার তোমাদের ওপর পুরোপুরি ডিপেন্ড করবে, তোমরা যা বলবে সেই হিসেবে কিন্তু ক্লাস চলবে। একদম বেসিক নাকি সমস্ত কিছু মিলিয়ে, নাকি মনে করো যে শুধুমাত্র প্র্যাকটিস সেট। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জিনিসটা কমেন্ট করে আমাকে জানাও। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।